আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি স্বর্ণালী হোম কিচেন ব্লগ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা ও স্নেহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। আজকে মূলত ঈদের দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি কি করলাম ওইটাই আপনাদের সাথে শেয়ার করব বলে চলে আসলাম। চলেন শুরু করা যাক আজকের ভিডিও। শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি সেমাই তৈরি করছিলাম। যেহেতু ঈদের দিন নামাজ পড়ে আসে সবাই মিষ্টিমুখ করে, তো আমাদের এখানেও ভিন্ন নয়। তো সেমাই যেহেতু ঈদের নামাজ পড়ে এসে খাবে, তো তার জন্য প্রথমে আমরা সেমাইটা আগে তৈরি করে নিই। তো দেখতেই পাচ্ছেন সেমাইটা আমি কিভাবে তৈরি করেছি, সেমাইটা কিভাবে সাজালাম, আপনারা সব নিজের চোখেই দেখেছেন। আর আপনারা যদি এই সেমাইয়ের ফুল ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি ফুল ভিডিও ইউটিউব পেজে আপলোড করে দিব আপনাদের সুবিধার্থের জন্য। এটা খেতে অসাধারণ হয়েছিল। আপনারা এভাবে সেমাই করলে একটু মিষ্টিটা বেশি করে দিবেন। যারা মিষ্টি পছন্দ করেন তারা এভাবে মিষ্টিটা বেশি করে দিলে অনেক মজা হয়। তারপর আমি সেমাই তৈরি করার পর আমি এখানে নুডলস তৈরি করে নিই। আর সেমাই মূলত আমি 1 প্যাকেট তৈরি করেছিলাম 1 কেজি দুধ দিয়ে। তো এখানে আমি নুডলসটা এটা মোটামুটি 5 প্যাকেটের মতো নিয়েছিলাম। আমরা আগেই বলেছি আমরা মানুষ 2 জন, তো আমাদের এত খাবার দরকার পড়ে না, আরও কম হলেও আমরা রান্না করতে পারতাম। বাট আমাদের বাসায় যেহেতু ঈদের দিন অন্যান্য মানুষও আসবে, তার জন্য আমরা বেশি বেশি করে রান্না করলাম। তো নুডলসটা রান্না করার পর আমি 10টা-11টার দিকে গরুর মাংসটা, আপনারা সবাই জানে কীভাবে বসাতে হয়, তো ওই সেম প্রসেসে আমি গরুর মাংসটা বসিয়ে দিই। তো গরুর মাংসটা এক চুলায় বসিয়ে আমি এখানে রেখে হাঁসের মাংসটা, যেটা হলো চীনা হাঁসের মাংসটা আমি এখন মেখে ম্যারিনেট করে রান্না করতে দিয়ে দিব। আর একটু পর পর আমি হাঁসের মাংসটাও আপনাদের নেড়ে চেড়ে দিব যাতে লেগে না যায়। তো গরুর গোস্তটা রান্না করার পর আমি হাঁসের মাংসটাও বসিয়ে দিব। তো হাঁসের মাংসটা একসাথেই বসিয়ে দিব আমি গরুর মাংসের সাথে। তো গরুর মাংসের সাথে এখানে বসিয়ে দিয়েছি মেখে, আপনারা দেখতেই পাচ্ছেন। সেম প্রসেসে আমি গরুর মাংসটা যেভাবে মেখেছি সেম প্রসেসেই আমি এখানে হাঁসের মাংসটাও একবারে সব কিছু মেখে একদম বসিয়ে দিব চুলায়। তো এই পাতিলায় মেখে আমি বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমার গরুর গোস্তর কালারটা অনেক সুন্দর এসেছিল, বাট হাঁসের গোস্তর কালারটা অনেক সুন্দর এসেছিল। হাঁসের গোস্তর কালারটা একটু কালচে কালচে হয়, তো বাট এটা হাঁসের গোস্ত মানে বলা যায়, মানে একটু কালচে কালচে আসলে। হাঁসের গোস্তটা অনেক মজা হয়েছিল, গরুর গোস্তটাও অনেক মজা হয়েছিল। আর এখানে আমি 2টা মুরগি ছিল, 2টা মুরগি দিয়ে পিস করে নিয়েছিলাম। মুরগি এখানে আমি সাদা করে রান্না করে নিয়েছিলাম দই আর দুধ দিয়ে। তো এখানে আমি মুরগির কোরমা করে নিয়েছিলাম। তো হাঁসও করলাম, মুরগিও করলাম, তারপর গরুও করলাম। যদি এখানে পোলাও না করি তাহলে খাবারটা কি জমবে? তো খাবার জমানোর জন্য অবশ্যই পোলাও রান্না করতে হবে। তো আমরা পোলাও রান্নার প্রসেসটা আপনারা দেখিয়ে নিয়েছেন কিভাবে রান্না করলাম। তো এই সেম প্রসেসে আপনারা পোলাও বাসায় একবার রান্না করে খেয়ে দেখবেন, অনেক টেস্ট পাবেন। আর আপনারা মটরশুঁটি ছাড়াও রান্না করতে পারবেন, এটা অপশনাল, আপনাদের ইচ্ছা দিলেও পারবেন, না দিলেও হবে। আর এখানে মটরশুঁটির সাথে আপনারা যদি মটরশুঁটি থাকে মটরশুঁটিও দিতে পারেন, আবার গাজর থাকলে গাজর দিতে পারেন। কালারটা অনেক সুন্দর আসে পোলাওর কালারটা, আর খেতেও স্বাদটা অনেক দ্বিগুণ আসে। আর এখানে হাঁস, মুরগি আর গরু যে 3টা রান্না করেছিলাম, 3টাই অনেক মজা হয়েছিল। এটা আমার কথা না, আমার হাজব্যান্ডের কথা, অনেক মজা হয়েছিল। তো পোলাওটা অনেক ভালো হয়েছিল। ওরা বলছিল যে পোলাওটা একটু নরম হলে ভালো হতো, ওরা পোলাও একটু নরম খেতে পছন্দ করে। তো আমি পোলাওটা একটু ঝরঝরা টাইপের রেখেছিলাম, তো আমার কাছে ঝরঝরা ভালো লাগে। তো দুপুরে মোটামুটি খাওয়া দাওয়া করার পর আমি যেহেতু 10:30টার দিকে রান্না বসিয়ে দিয়েছিলাম, তো আমার 12টা 12:30টার দিকে রান্না শেষ হয়ে গিয়েছিল। তো আমরা 1টা 1:30টার দিকে খাওয়া দাওয়া শেষ করে আমরা বিশ্রাম করে নিয়েছি। বিশ্রাম করার পর আমরা দুপুরের দিকেই বললে চলে, দুপুর 2টা 2:30টার দিকে আমরা হালকা নাস্তা করে নিই। যে রসমালাই খাবে ওর আবু বলছিল, তো এখানে আমি রসমালাই আলাদা বেড়ে নিচ্ছিলাম ওর আবুর জন্য। তো এখানে রসমালাই এই তো দেখতে পাচ্ছেন কীভাবে বাড়ছিলাম। তো রসমালাইগুলো অনেক মজা ছিল। এগুলো ওরা বসে আজকে নামাজ পড়তে গিয়ে না, যে আপনার ফজরের নামাজ পড়তে গিয়ে তারপর আপনার গরুর মাংস আর আপনার অনেক কিছু এনেছিল, আইসক্রিম, বার্থডে কেক, বাচ্চাদের জন্য চিপস,
রসমলাই, তারপর বাচ্চাদের জন্য ক্যান্ডি আর অন্যান্য জিনিস এনেছিল। তো এগুলো থেকেই আমি ওর আব্বুকে রসমলাই বলছিল খাবে, তো রসমলাই দিয়েছিলাম। তো খাওয়া দাওয়া করার পর আমরা মোটামুটি, ওর আব্বু বলছিল যে, আমি বলছিলাম যে সবাই তো ঈদের দিন বাইরে ঘুরতে যায়, তো আমরা তো একটা প্ল্যান ছিল, ঈদের আগে একটা প্ল্যান ছিল যে আমরা দূরে কোথাও যাব। তো প্ল্যানটা আমরা পরিবর্তন করিনি, সামনে একটি ধামাকা আসছে, তার জন্য আমরা আপনাদের একটি বড় ধরনের ধামাকা দিব, আমরা এক জায়গায় ট্যুর দিব। তো বলেই দিলাম ট্যুর দিব, কোথায় দিব, তো এটাই আপনাদের বড় ধামাকা, আপনারা গেস্ট করবেন আমরা কোথায় যাব। তো তার জন্য আর এবার গেলাম না দূরে কোথাও। তো সামনে কিছুদিন পরে আমরা দূরে কোথাও ঘুরতে যাব, এটাই আপনাদের জন্য বড় ধামাকা। আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা কোথায় যেতে পারি। তো এই তো আমরা গাড়ির জন্য ওয়েট করছিলাম, ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমার দুই মেয়ে দাঁড়িয়ে আছে রাস্তায়। তো বাড়ি থেকে মোটামুটি আমরা সামনে একটু রাস্তার কাছে এসে দাঁড়িয়েছিলাম। তো সামনে রোদ ছিল আর প্রচুর গরম ছিল। গরমের জন্য তো মানে বোরখা যে পরেছিলাম, তো মনে হচ্ছিল প্রচুর গরম। তো মনে ভাবছিলাম যে বাসায় থাকলেই ভালো হতো, তো এত গরম লাগতো না। তো যে কি বলবো, চলেতে এসেছি, তো হলে একটু ঘুরেই যাই। তো আমরা ফাইনালি আজকে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমরা অটোতে উঠে গিয়েছিলাম। তো অটোতে ওঠার পর মোটামুটি ভালোই লাগছিল। আমরা যেহেতু আজকে নির্দিষ্ট কোনো স্থানে যাব না, তাহলে আমরা অটোতেই সারাদিন ঘুরবো। আমরা অটোতে মোটামুটি 4টা বাজে উঠেছিলাম, আর সন্ধ্যা 6টার দিকে আমরা বাসায় ব্যাক করেছিলাম। তো এই সারাদিন এই অটোতেই আমরা ছিলাম, যেখানে গিয়েছি এই অটো দিয়ে আমরা গিয়েছিলাম। আর মোটামুটি আমরা অনেক জায়গায়, অটো একটু থামিনি, অটো রানিংই ছিল। আর আমরা ঘুরেছিলাম মানে গ্রামের ভিতরে দিয়ে ঘুরেছিলাম। অনেক সুন্দর দৃশ্য ছিল, আর বাতাসটা অনেক ভালো ছিল, প্রাকৃতিক বাতাস ছিল, ঠান্ডা বাতাস ছিল, আমাদের কাছে অনেক ভালো লেগেছিল। তো আমার হাজব্যান্ডও বলছিল যে এভাবে ঘুরতে যাই, যেহেতু আমরা দূরে কোথাও যাব না, তাহলে এভাবে যাই ঘুরতে। তো আমি বললাম হ্যাঁ চলো এভাবে ঘুরতে যাই। তো রাস্তায় প্রচুর মানুষ ছিল, যেহেতু ঈদের দিন ছিল আর বিকেল হয়ে গিয়েছিল, সবাই মোটামুটি রাস্তায় বের হয়েছিল, মানে হাঁটাচলা করতে বা ঘুরতে যাচ্ছিল। তো আমরা এই রাস্তাটায় আরেকবার শ্যুট করেছিলাম, ফটো শ্যুট করেছিলাম। তো এবার আর করলাম না, মোটামুটি রোদ ছিল, তার জন্য আর নামলাম না, করলামও না। ওর আব্বুকে 2-1বার বলেছিলাম, ওর আব্বু বলে সামনে আরও একটু ভালো জায়গা আছে, ওখানে আমরা করব। তো ওখানে আর ভালো জায়গা পাইনি বা মানুষ ছিল, তার জন্য আর নামিও নি আর করিও নি। তো এই তো আমরা রানিং অবস্থায়, গাড়ি এভাবে রানিং অবস্থায় ছিল, আমরা এভাবে গাড়িতে বসেছিলাম। আর আমরা হালকা পাতলা কিছু নাস্তা করেছিলাম। তো নাস্তাটা আমরা সামনে দেখাবো কি নাস্তা করলাম। আর যেতে যেতে একটা কথা বলি, এই দিন কার কেমন গিয়েছিল আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ঈদের দিন অনেক ভালো, মানে ভালো কেটেছিল। হাজব্যান্ড ওয়াইফ দুইজনের সম্পর্ক যেহেতু ভালো থাকে, তাহলে অবশ্যই ভালো যায়। আর হাজব্যান্ড ওয়াইফের ভিতরে যদি খারাপ সম্পর্ক থাকে বা ভালো না থাকে, বনিবনা না থাকে, তাহলে খারাপ যাবে। আর আমার হাজব্যান্ডের ভিতরে বন্ডিংটা ছিল অনেক ভালো, যে একসাথে মানে ও আমার কথা বুঝতো, আমি ওর মনের কথা বুঝতাম, এরকম ছিল। হাজব্যান্ড ওয়াইফের ভিতরে মিল মহব্বত থাকলে সব কিছুই ঠিক আছে। ইতিমধ্যে রাস্তায় আমার দুই মেয়ে মোটামুটি বলছিল যে পানি খাবে। তো পানি খাওয়ার জন্য আমরা একটা পানির বোতলও নিয়ে নিই। আর ও দুইজনের জন্য, আমার দুই মেয়ের জন্য লাচ্ছি নিয়ে নিয়েছিল ওর আব্বু। যেহেতু আমি আমার দুই মেয়েকে, এক মেয়েকেও লাচ্ছি খাওয়াই না, তারপরে ওর আব্বু দিয়েছিল। যেহেতু গরম ছিল বাহিরে, প্রচুর গরম ছিল, যা বলার বাইরে। মানে আমি তো বললামই প্রথমে, বের হয়ে হয়তো বা ভুল করে ফেলেছি আজকে, না বের হলে ভালো হতো। তারপরও বের হয়ে যখন ফেলেছি তখন ঘুরেই যাই। তো বাসায় পরটা পরে দেখা যাবে কি হবে না হবে। তো এই তো আমরা ঘুরছিলাম। আর যে কথা বলছিলাম যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যদি বন্ডিং ভালো থাকে, তাহলে সম্পর্কও ভালো থাকে। তো আমার আর আমার হাজব্যান্ডের মধ্যে সবসময় বন্ডিং অনেক ভালো থাকে, যে আমার মনের কথা ওই বোঝে, আমি ওর মনের কথাও আমি বুঝি। তার জন্য আমাদের কখনো 2 কথা 3 কথা নিয়ে কোনো সময় ঝগড়া হয়নি, আল্লাহর রহমতে। তো আমরা মোটামুটি দেখতেই পাচ্ছেন আমরা মোটামুটি সুখী একটা পরিবার। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন বেশি বেশি করে। আর অর্ধেক রাস্তা যাওয়ার পর আমার অনেক মানে ঝালমুড়ি 2-3 জায়গায় দেখেছিলাম, বাট আমার ঝালমুড়ি খাওয়ার এত ক্রেভিংস উঠেছিল যা বলার মতো না। তো আমরা ঝালমুড়ি খেয়ে নিই, ঝালমুড়ি খেয়ে আমরা সোজা বাসায় ব্যাক করি। তো বাসায় ব্যাক করার পর আমার দুই মেয়ে বলছিল পানি খাবে, তো পানি দিলাম। তো এই তো আজকের ভিডিও। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এরকম সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই আমার পেজটির সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।